আমি যখন এই প্রোডাক্টটাকে বাইরে থেকে সোর্সিং করতে যাই, তো তখন আমাকে একজন মিডলম্যানের মধ্য দিয়ে আমাকে যেতে হয়। আপনি কি ক্রয় করতে যাচ্ছেন, গার্মেন্টসের পক্ষ থেকে বিক্রি করতে যাচ্ছে। একজন কিন্তু দালাল আপনাকে বিক্রি করবে বলে টাকা নিয়ে যাচ্ছে বারবার। এই যে এই বিষয়টা, এখানে এই সমস্যার সমাধান থেকে আপনাদের এই হ্যাঁ, কাজটা আসা। এটার একটা একটু কিভাবে একটু বিস্তারিত একটু এটার ব্যাপারটা হচ্ছে হলো, আমি যদি আমার কেরিয়ারের কথা বলি তাহলে আপনাকে বুঝতে সহজ হবে। তো ধরেন আমি যখন প্রথম বিজনেস শুরু করি, গার্মেন্টস এবং এই টেক্সটাইল রিলেটেড প্রোডাক্টগুলো নিয়ে কাজ করা যখন শুরু করি, আমি মূলত সুতার ট্রেডিং এর সাথে জড়িত তখন থেকে। আমি যখন এই প্রোডাক্টটাকে বাইরে থেকে সোর্সিং করতে যাই, তো তখন আমাকে একজন মিডলম্যানের মধ্য দিয়ে আমাকে যেতে হয়। কারণ আমাকে তো আসলে গার্মেন্টস বা টেক্সটাইলের কোনো প্রতিনিধি ফোন দিয়ে বলে নাই যে আমার কাছে মাল আছে। আমাকে কোনো একজন তৃতীয় ব্যক্তি বলে। ঠিক আছে? সে হয়তো গার্মেন্টস বা টেক্সটাইলের কোনো লোকই না। সে বাইরের একজন লোক। সে কোনোভাবে একটা ইনফরমেশন পাইছে, পাওয়ার পরে উনি আমাদেরকে জানায়। জানানোর পরে অনেক ক্ষেত্রে এটা ওইখানের স্থানীয় লোকজনের রাও করে থাকে। তো আ পরবর্তীতে আমরা যখন এই ব্যাপারটা জানতে পারি যে ওকে ফাইন, ওই ফ্যাক্টরিতে ধরেন XYZ ফ্যাক্টরিটাতে 10 টন সুতা আছে। ওয়েস্টেজ সুতা বিক্রি করবে। তখন আমরা যাই। যাওয়ার পর আমরা প্রোডাক্টটা দেখি। ওই ব্রোকারের মধ্য দিয়ে আমরা দেখি। আ তো দেখার পরবর্তীতে প্রাইজিং এ মোটামুটি একটা প্রাইজিং হয়। হওয়ার পরে ব্রোকার বলে যে আপনি এখানে ডিপোজিট করেন। হ্যাঁ? তো আমরা তো আসলে যেহেতু আমরা জানি যে ব্রোকারের একটা কমিশন আছে। তাই না? তো সেক্ষেত্রে আমরা কিন্তু নিজেরা গিয়ে ফ্যাক্টরিতে টাকাটা জমা দিতে পারি না। আমরা ওই ব্রোকারের কাছে জমা দিই। তো ব্রোকার কি করে? অনেক সময় ফ্যাক্টরিতে টাকা জমা দেয়, অনেক সময় দেয় না। তো ও কি করে, ওই টাকাটা যখন জমা দেয়, আমরা এটা তো আসলে অনেক বেশি চোখের সামনে রাইখা কাজ করা সম্ভব হয় না। তাই না? যেহেতু একটা মাঝখানে ম্যান আছে, একটা লোক আছে। তো তার তত্ত্বাবধানে ব্যাপারটা ডিলিংস হচ্ছে। তো সেক্ষেত্রে কি হয়, আমরা তাকেই আসলে পার্টি হিসাবে কাউন্ট করি। তো আমরা তার কাছে পেমেন্ট করি। এখন সে অনেক সময় কি হয়, ওই গার্মেন্টস এর কাছে অ্যাকচুয়াল পেমেন্টটা দেয় না, আবার অনেক সময় কোনো টাকাই দেয় না। সে কি করে, ওই টাকাটা নিয়ে চলে যায়। এরকম অনেক ঘটনা হয়, অহরহ হয়। এটা আরো কঙ্কালসার চিত্র আছে। আমি আসলে ওইভাবে বলতে পারতেছি না বা বলতেছি না। তো এখানে যেটা হয় যে আমাদেরকে থার্ড পার্টির উপরে ডিপেন্ড করতে হয়, মাল প্রোডাক্টটা ওয়েস্টেজ প্রোডাক্টগুলো বেচার ক্ষেত্রেও ডিপেন্ড করতে হয়, কেনার ক্ষেত্রেও ডিপেন্ড করতে হয়। তো এখানে যে থার্ড পার্টিটা থাকে বা মিডলম্যান থাকে, যারা মধ্যস্বত্বভোগী থাকে, এরা আসলে অনেক বড় একটা রোল প্লে করে। ঠিক আছে? আর এই রোলগুলো সবসময় পজিটিভ হয় এরকম না, ম্যাক্সিমাম ক্ষেত্রে নেগেটিভ হয়। যেমন ধরেন আমি একটা প্রোডাক্ট দেখে এখান থেকে গাজীপুর, নারায়ণগঞ্জ থেকে ধরেন আমি গাজীপুর গেলাম। তো আমাকে ব্রোকার এক ধরনের প্রোডাক্টের ইনফরমেশন দিচ্ছে। আমি গিয়ে দেখি আরেক ধরনের প্রোডাক্ট। তো এখন এত দূর পাড়ি দিয়ে আইসা তো আসলে আমার টাকা লস, সময় লস, কষ্ট, গিয়ে আমি আমার প্রোডাক্টটা সোর্সিং করতে পারলাম না, লাভ হলো না। আবার অনেক সময় কি হয়, আমরা অনেকগুলো প্রোডাক্ট দেখে আমরা একটা প্রোডাক্ট পারচেজ করতে পারতেছি। ধরেন 10টা প্রোডাক্ট দেখলাম, হয়তো 3টা প্রোডাক্ট পারচেজ করতে পারলাম অথবা করতে পারলাম না। অনেক সময় প্রাইজের কারণে হয় না, অনেক সময় প্রোডাক্টের কোয়ালিটির কারণে হয় না। তো এইসব জিনিসগুলাকে আমরা আসলে টেক্স বাজারের মধ্যে দিয়ে সিম্পল করতে চাচ্ছি, যে আপনার কাছে যে স্টক প্রোডাক্ট থাকবে, আমি যদি টেক্স বাজার আসলে অ্যাকচুয়ালি শুধুমাত্র একটা মার্কেট প্লেস না, এটা আমাদের টোটাল গার্মেন্টস এবং টেক্সটাইল একটা ইকোসিস্টেম হিসেবে আমরা দাঁড় করানোর চেষ্টা করতেছি। বাট এই সিস্টেমটাকে জেনারেট করার ক্ষেত্রে আমাদের ট্রেডিশনাল ওয়েতে যেভাবে ট্রেডিং গুলো হয়, ওইটাকে আমরা ডিজিটাল এখন রূপ দেওয়ার চেষ্টা করতেছি। যেমন ধরেন আপনি একজন গার্মেন্টস ব্যবসায়ী বা স্টক লট ব্যবসায়ী, অথবা আমার কাছে স্টক কোনো প্রোডাক্ট আছে, আমি এই প্রোডাক্টটা আপনার কাছে নর্মালি ট্রেডিশনাল ওয়েতে বিক্রি করতাম। আমার পরিচিত যে হোয়াটসঅ্যাপের নাম্বার আছে বা মেসেজের নাম্বার আছে বা যারকে আমি জানি, পরিচিত গণ্ডিতে বিজনেস করতাম, সেটার বাইরে থেকে আমি এখন বের হয়ে আমি আমার কাছে যেই প্রোডাক্টটা আছে ওইটা আমি ডিজিটাল মাধ্যমে টেক্স বাজারের মধ্য দিয়ে, এখানে টেন্ডার বক্সের একটা ফিচার আছে, ওই ফিচারের মধ্যে দিয়ে আমি চাইলে সবার কাছে বিক্রি করতে পারি। যারা আগ্রহী ক্রেতা আছে তারা সর্বোচ্চ প্রাইস দিয়ে এটা কিনে নেবে। তো আমার পরিধিটা অনেক বাড়তেছে। টেন্ডার বক্সের মাধ্যমে সে ওপেন মার্কেটে, হ্যাঁ, ওপেন মার্কেটে সে সেল করতে পারবে। এখন যেমন আসলে পরিচিত বা নিজস্ব একটা গণ্ডির মধ্যে বিক্রি করতে হচ্ছে, বাট টেক্স বাজার সে ব্যবহার করলে সে ওটা হচ্ছে না। সে আসলে গার্মেন্টস বা টেক্সটাইল রিলেটেড যারা ব্যবসায়ী আছে বা যে এটার অ্যাকচুয়াল ভোক্তা, তার কাছে পৌঁছে দিতে হবে। আগে তো সে এই বিজনেসটা করতে গেলে তখন সে আগে 2-4 জন কাস্টমারের সাথে তার পরিচয় ছিল বা দালালের সাথে। কিন্তু এখন তো দেখা গেল যে আপনার এই ওয়েবসাইটে যদি তার এই ডিটেইলস গুলো থাকে, তাহলে তো দেখা গেল 10, 20, 50 জন ক্রেতা তার প্রোডাক্ট হ্যাঁ, এখানে সে আমাদের আনলিমিটেড আনলিমিটেড গ্রাহকের কাছে পৌঁছাতে পারবে এবং সে ওইখান থেকে ডিজিটালি ব্যাপারগুলো হ্যান্ডেল করতে পারবে। ধরেন কোন একজন
আমি যদি টেন্ডার একটা ক্রিয়েট করি আমার ওয়েস্টেজ মালের জন্য, ধরেন আমি ডেসক্রিপশনে প্রোডাক্টের কোয়ালিটি, কোয়ান্টিটি এবং সবকিছু আমি পোস্ট করে দিলাম, টেন্ডার ক্রিয়েট করে দিলাম। ওই টেন্ডার যারা আসলে এই ধরনের প্রোডাক্ট কেনাবেচা করে বা কিনতে চায় আগ্রহী, তারা ওইখানে দেখতে পারবে, প্রোডাক্টের ডিটেইলস দেখতে পারবে। দেখে ওইখানে সে একটা প্রাইস ড্রপ করবে। ওই প্রাইস দেখে আমি যদি সেলার হই, সেক্ষেত্রে আমি সর্বোচ্চ যে প্রাইস যে প্রোভাইড করবে তাকে আমি অ্যাকসেপ্ট করতে পারবো এবং তার কাছে আমি বিক্রি করতে পারবো। এটাই আমাদের টেন্ডার বক্স। ওকে।